আচ্ছা, কালকের ইউনাইটেড ভার্সেস আর্সেনাল ম্যাচ কে কীভাবে এনজয় করেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একজন ইউনাইটেড ফ্যান হিসেবে আমার কালকের ম্যাচ এবং সিটি ম্যাচের কী উপলব্ধি, কী ফিলিংস হয়েছে সেটা অবশ্যই ফুটবল আমি শেয়ার করেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে বা চ্যানেলে গিয়েও চেক আউট করতে পারো। অবশ্যই দেখো ভিডিওটা, বিশেষ করে যারা ইউনাইটেড ফ্যান রয়েছে। পুরোটাই ইমোশনাল কিছু কথাবার্তা শেয়ার করেছি, তার সাথে ছোট করে একটু ট্যাকটিক্যাল অ্যানালিসিস। অবশ্যই দেখো ভিডিওটা। আর আজকের এই ভিডিওটাতে বংপিমডিসিতে বেশ কিছু ইন্টারেস্টিং আমার ম্যাটার শেয়ার করা রয়েছে। যার মধ্যে প্রথম যেটা মেন মেজর ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের আইএসএলের ফিক্সচারের কিন্তু একটা অফিসিয়াল ডিটেলস পাওয়া গেছে এবং পুরো পুরো ফিক্সচার এই মুহূর্তে আমার হাতে তো অবশ্যই আসেনি, বাট মেজর কিছু একদম শুরুর দিকে ম্যাচের কথা যদি বলি তাহলে অবশ্যই 14 ফেব্রুয়ারি সেই দিনকে ঢাকে কাঠি পড়ছে আইএসএলের বিকেল 5টার সময়। টাইমটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বিকেল 5টার সময় যুব ভারতীতে মোহনবাগান হোস্ট করতে চলেছে কেরালা ব্লাস্টার্সকে। বিকেল 5টার সময় ম্যাচ হবে এবং তার আগে যদি কিছু উদ্বোধনী অনুষ্ঠান করার তো করবে। মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে আইএসএল 2025-26 সিজন শুরু হবে এবং সেই দিনকে সন্ধে 7:30টার সময় কিন্তু রয়েছে এফসি গোয়া ভার্সেস ইন্টার কাশি। তো একই দিনে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন এবং গতবারের আই লিগ চ্যাম্পিয়ন তারা কিন্তু উভয়ই মাঠে নামবে, দুটো আলাদা ম্যাচে, দুটো আলাদা ভেন্যুতে, দুটো আলাদা টাইমিংয়ে। এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু মাঠে নামতে চলেছে নর্থ ইস্টের বিপক্ষে ফেব্রুয়ারি 16-তে এবং সেই ম্যাচটাও যুবভারতীতেই রয়েছে। তো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা তাদের প্রথম ম্যাচ রেসপেক্টিভলি যুবভারতীতে খেলবে এবং যে ম্যাচটার দিকে বোধহয় যে কোনো মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যান্সরা তাকিয়ে থাকে সেটা হচ্ছে কলকাতার ডার্বি। কলকাতার ডার্বি রয়েছে কিন্তু মে মাসের 3 তারিখে। 3 মে সন্ধে 7:30টার সময় ডার্বি রয়েছে যুব ভারতীতে এবং এটা অফিসিয়ালি মোহনবাগানের হোম ম্যাচ হতে যাচ্ছে বলেই এখনও অবধি খবর রয়েছে। বাট তার রেভিনিউ স্প্লিট বা তার আয়োজনের যে খরচা সেটা কি হবে না হবে এখনও অবধি বোধহয় ক্লিয়ার পিকচার কারো কাছেই নেই। তবে এসে যাওয়ার কথা, যেটা লাস্ট আমি একটা জায়গা থেকে রিউমার শুনতেই পেয়েছিলাম যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা উভয়ই সমান খরচা করবে ম্যাচটা পরিচালনা করার জন্য এবং যা কিছু টিকিট সেল বা রেভিনিউ যা কিছু আসবে সেটা দুটো ক্লাবের মধ্যেই ভাগ হয়ে যাবে, যেহেতু একটা মাত্র ডার্বি পাওয়া যাবে। কিন্তু সেই ম্যাচটা মোহনবাগানের হোম ম্যাচ হিসেবে শুধুমাত্র রেজিস্টার্ড থাকবে। এরপর বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কথা বলবো, যার মধ্যে প্রথমটা হচ্ছে যে একজন খুবই চেনা একজন ইন্ডিয়ান উইঙ্গার ইমরান খান। ইমরান দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে রয়েছে। ইমরান কিন্তু জয়েন করেছে চেন্নাইন এফসিতে। এটা অনেক আগে থেকে একটা রুমার ছিল যে ইমরান চেন্নাইন এফসিতে জয়েন করবে। এর আগে জামশেদপুরে ছিল, তার আগে নর্থ ইস্টে ছিল, গোয়াতে ছিল। তো সেই ইমরান খান 30 বছর বয়সী উইঙ্গার, রাইট উইংয়েই মেনলি খেলে, লেফট উইংও খেলতে পারে, ভালো প্লেয়ার, স্পিডি একজন উইঙ্গার। সে কিন্তু চেন্নাইন এফসিতে জয়েন করেছে। আরও একটা সিগনেচার হয়েছে, সেটা হচ্ছে খুবই চমক দেওয়া সিগনেচার। সেটা হচ্ছে তোমার কেরালা ব্লাস্টার্স করেছে। কেরালা ব্লাস্টার্স একজন ফ্রেঞ্চ ফরওয়ার্ডকে সই করিয়েছে। ন্যাচারালি একজন উইঙ্গার, কিন্তু সেন্টার ফরওয়ার্ডও খেলতে পারে। হেভি হাট্টাগোট্টা চেহারা, ফ্রেঞ্চ একজন উইঙ্গার। তার প্রথমের দিকের যে কেরিয়ার, মানে শুরুর দিকে যে কেরিয়ার, সেটা কিন্তু পিএসজির ইউথ টিমের হয়ে ওর কেটেছিল। পিএসজির বি টিমের হয়ে ওর খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। 29 বছর বয়সী কেভিন ইয়োক, তাকে এই রিমেনিং যে সিজন রয়েছে বা 13টা আইএসএল ম্যাচ রয়েছে, কোট আনকোট এই 13টা আইএসএল ম্যাচের জন্য আপাতত সই করানো হয়েছে। যদি ইমপ্রেস করতে পারে তাহলে থাকবে, না হলে তো অবশ্যই ভালো প্লেয়ারের দিকে কেরালা ঝুঁকবে। মোটামুটি ভালো প্রোফাইল, খুব খারাপ না হলেও। এর আগে গ্রিসের লিগে ছিল, সেখান থেকেই সরাসরি মুভ করছে। তবে খুব হাই প্রোফাইল কিছু না। গতকালও যে সিগনেচারটা হয়েছে সেটাও খুব হাই প্রোফাইল না, এটাও খুব হাই প্রোফাইল না। সময়ই মানে ম্যাচের সংখ্যা কম, অল্প সময়ের জন্য সিগনেচার, তো খুব হাই প্রোফাইল প্লেয়ারের দিকে কেরালা ঝোঁকেনি। তবে এটা না আবার ট্রেন্ড হয়ে যায় যে এই ধরনের খুবই মিডিওকোর সিগনেচার করতে শুরু করলো আইএসএল ক্লাবগুলো, তাহলে না মানে সেই ফিল্ডটা আবার চলে যাবে। সেটা এবার যে যার ক্লাবের ফ্যান তারা বুঝবে। আমরা আমাদের কাজ করব কোন প্লেয়ার কেমন আসে সেটা নিয়ে বলা। তো এই কেভিন ইয়োক মোটামুটি ভালো প্লেয়ার, খুব ভালো প্লেয়ার বলবো না। সেটা এবার আইএসএলে এসে ক্লিক করতে পারে কি পারে না সেটা তো ফেব্রুয়ারি 14 তারিখে আমরা মোহনবাগানের বিরুদ্ধে দেখতে পেয়ে যাব। এরপর যে প্লেয়ারকে নিয়ে কথা বলার রয়েছে সেই প্লেয়ারকে নিয়ে লেটেস্ট স্ট্রং রিউমার কয়েকদিন আগে আজকালেও লেখালেখি হয়েছিল যে জেরি মাওমিং থাঙ্গা, রাইট উইঙ্গার ওড়িশা এফসির, তাকে ইস্ট বেঙ্গল একটা
ভালো জায়গাতে কথাবার্তার লেভেলে নিয়ে গেছে এবং সম্ভবত এই প্লেয়ার যদি এই পজিটিভ টক চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গলে সই করবে। আজকে 26 তারিখ হয়ে গেল, হাতে আর 4টে দিন পড়ে রয়েছে। এই 4টে দিনের মধ্যে যদি করতে হয় তাহলে ক্লাব টু ক্লাব ট্রান্সফার করতে হবে, না হলে কী হবে, পরে হলেও হবে, অসুবিধা নেই, প্লেয়ারের সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে যাবে, প্লেয়ার ফ্রি হয়ে যাবে, যে কোনো দিন ইস্টবেঙ্গলে সই করে ফেলতে পারবে, প্রবলেম নেই। এই ক্ষেত্রে হলে ক্লাব একটু হয়তো মানে ওড়িশায় হয়তো একটু তোমার পাবে, ওই ট্রান্সফার ফি বাবদ কিছু পাবে, এই ব্যাপার আর কি। তো এটা কয়েকদিন আগের রিপোর্ট, বাট লেটেস্ট আরও কিছু রুমার বলছে যে জেরি ময়মিংথাঙ্গার রাইট উইঙ্গার ইন্ডিয়ান ফুটবলে বহুদিন রয়েছে, বহু বছর রয়েছে। একটা সময়ে বিদেশেও গেছিলো ট্রেনিংয়ের জন্য, লিভারপুলের একাডেমিতে গেছিলো, সেখানেও কিছু দিন ট্রেনিং করে এসেছিলো, একটা সময় ভালো উঠেছিল এবং নিজের মোটামুটি সেই কেরিয়ারটা ধরেও রেখেছিল। বারবার করে যখনই জেরি নাম উঠেছে, জেরি মবির নাম উঠেছে, তখনই আমরা একটা কথা ওকে নিয়ে বলেছি, যারা অনেক দিন আগে থেকেই ইন্ডিয়ান ফুটবল সম্বন্ধে খবর রাখে তারা জানবে যে জেরি ট্যালেন্টেড একজন প্লেয়ার, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে বারবার ব্রাত্য হয়ে যায়। কেন হয় সেটা আমরা জানি না, এবং অবশ্যই যত ভালো ক্লাবে বা আরও যত বড় ক্লাবে ওর অ্যাকচুয়ালি খেলার কথা ছিল সেটা কিন্তু ওর সাথে হয়নি। ওকে কিন্তু মানে একটু বিলো স্ট্যান্ডার্ড ক্লাবেই রেগুলার খেলতে হয়েছে। এবার যদি ইস্টবেঙ্গলে ওর মুভ হয়, সেটা আমি বলবো যে ওর কেরিয়ারের জন্য কিন্তু সিরিয়াসলি খুব ভালো। মানে ও যে প্রোফাইলের প্লেয়ার, ওর মধ্যে যে ধরনের গতি রয়েছে, যে স্কিল রয়েছে, যে সাকসেস রয়েছে, ওড়িশা এফসি যেই সিজনে অসাধারণ করেছিল, দিয়েগো মরিসিও এবং জেরির জুটি কিন্তু মানে মারাত্মক হিট করেছিল। তো সেই রকম একজন প্লেয়ার যার আরও ভালো ক্লাবে আরও বড় প্রোফাইলে খেলা দরকার ছিল, সেটা হয়নি। এবার যদি সেটা ইস্টবেঙ্গলে হয়, ইস্টবেঙ্গল যদি লং টার্মে তার কথা ভাবে, তাহলে ডেফিনেটলি ভালো হবে। তবে অনেকে বলছে যে ওড়িশা এফসি থেকে যদি ইসাক রালতের নাম উঠেছিল, মানে ইসাক রালতের নাম যখন উঠছে, তাকে নিয়ে যখন ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড, সেই জায়গাতে জেরি কেন? কারণ ইসাক আসা মানে সেই জায়গাতে কিন্তু আরও বড় সময়ের জন্য তাকে ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারতো। সেই ক্ষেত্রে জেরি তার জন্য ততটা সময় পাওয়া যাবে না, অনেকটাই এজ হয়ে গেছে। মানে ইসাক রালতের অ্যাভারেজে এজটা অনেকটা বেশি জেরির, কিন্তু স্টিল ভালো প্লেয়ার। দেখো বিপিনকে নিয়েও না সিজনের শুরুতে এই ধরনের কথা উঠেছিল, বাট বিপিন সেটাকে ভুল প্রমাণ করেছে। বিপিনেরও তো ইন্ডিয়ান ফুটবলে বহু বছর হয়ে গেল, কেউ বলছিল ও রিটায়ারমেন্টের প্ল্যান নিয়ে এসেছে, বাট দেখা গেল সেই বিপিন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের অন্যতম সেরা ইন্ডিয়ান প্লেয়ার। প্রত্যেকটা টুর্নামেন্টে বিপিন কিন্তু ভালো খেলেছে, প্রচুর গোল করেছে। সম্ভবত এই সিজনে বোধহয় সব থেকে বেশি গোল ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে বিপিন সিংই করেছে। অ্যাসিস্টও কিন্তু ওর প্রচুর রয়েছে। তো সিরিয়াসলি নিজেকে প্রমাণ করে দিয়েছে যে সবাই ওকে নিয়ে যে ধরনের নেগেটিভ কথা বলেছিল সেটা ভুল। তো সেটা জেরির ক্ষেত্রে হতে পারে। ইসাক রালতে ডেফিনেটলি ভালো লং টার্মের জন্য, ট্যালেন্টেড প্লেয়ার, ইয়াং প্লেয়ার, এক্সাইটিং একজন প্লেয়ার, বাট জেরি তার এক্সপিরিয়েন্সটাকেও কিন্তু ইনজেক্ট করতে পারবে। তো সেই ক্ষেত্রে হয়তো নন্দাকে ডেফিনেটলি ছাড়বে, মানে জেরি আসুক বা ইসাক আসুক বা যেই আসুক, মেনলি ছাড়া হবে কিন্তু নন্দাকে। নন্দার রিপ্লেসমেন্টেই প্লেয়ারদেরকে খোঁজা হচ্ছে। এবার জেরি হলে সেটা নন্দা জেরির মধ্যে হয়তো একটা সোয়াপ ডিলও হয়ে যেতে পারে, নন্দা আবার হয়তো ওড়িশা এফসিতে ফিরতে পারে, এরকমও কিছু হতে পারে। বাট যাই হোক না কেন, ইস্টবেঙ্গল ডান দিকটাকে, রাইট উইংটাকে আরও বেশি স্ট্রেনদেন করার জন্যই মুভ চালাচ্ছে, এবং সেটা আপাতত জেরির দিকে রয়েছে বলেই স্ট্রং রিউমার বলছে। বাকিটা সময় কথা বলবে যে ইস্টবেঙ্গলে এই সিগনেচারটা হয় না অন্য কেউ আসে। তোমাদের কি মতামত সব কিছু বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর লেন্দি করতে চাইছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।